সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২,৭০,৫৮৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৬,২১,৯৬৯ জন এবং ছাত্রী ৬,৪৮,৬১৪ জন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বোর্ড ভিত্তিক বৈষম্য দূর করতে এবার ৯টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনা বাধ্যতামূলক করা সহ সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডগুলো সর্বসাধারণের প্রস্তুতি নিয়েছে। এদিকে অভিন্ন প্রশ্নপত্রকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অভিনব প্রশ্নপত্র সহজ হবে আশা করছি এবং এটাই প্রস্তুতি ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে তেমন একটা ভয় লাগতেছে না, কারণ আলহামদুলিল্লাহ আমরা যতটুকু প্রিপারেশন নিচ্ছি বাকিটা আল্লাহ ভরসা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মগবাজার সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। মুশফিক, পরীক্ষা তো শুরু হয়েছে, শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন? আমি মগবাজারের সিদ্ধেশ্বরী কলেজে আছি। এর মধ্যে শুরু হয়ে গেছে এইচএসসি পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা শুরু হয়েছে। আমরা বেশ কিছুক্ষণ আগেই হলে এসে উপস্থিত হয়েছিলাম। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে সক্ষম হয়েছি। যেহেতু পরীক্ষার আগ মুহূর্তে আসলে তাদের সাথে খুব বেশি সময় কথাও বলার সুযোগ হয় না। তারা বলেছেন অভিন্ন যে প্রশ্নপত্র সেটাকে তারা স্বাগত জানিয়েছেন। অনেকে তাদের প্রস্তুতির ব্যাপারে বলেছেন। সবাই আসলে ভালো পরীক্ষা দেবেন এমন প্রস্তুতি নিয়েই এসছেন তারা বলেছেন, এবং তারা বলেছেন যে পরীক্ষার তারিখ ঘোষণা করার পর থেকে তারা কিন্তু সারা বছর যে প্রস্তুতি নিয়েছেন আরও ভালো করে প্রস্তুতি নিয়েছেন। এবং এর মধ্যে যেটা হয়েছে, তারা কিন্তু হলে যখন ঢুকছে তখন কিন্তু তাদেরকে চেক করে ঢুকিয়েছে। আমরা দেখেছি নিরাপত্তার যে ব্যবস্থাটা, সেটা আসলে আমি একটু বলতে চাই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা বেশ তৎপর দেখেছি। তাদের অনেকেরই শরীরে পরিহিত ক্যামেরা এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু পুরো হলগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে। এরই মধ্যে আমরা জেনেছি যে সিদ্ধেশ্বরী কলেজ থেকে শুরু করে ঢাকা এবং দেশের অন্যান্য যে হলগুলো আছে সব হলগুলোতে কিন্তু আসলে সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটর করা হচ্ছে, এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে মনিটরিং টিম তারা কিন্তু ঢাকা থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলগুলোর যে পরীক্ষা ব্যবস্থা আছে বা পরীক্ষা হচ্ছে সেগুলো কিন্তু আসলে তারা মনিটর করছে। এবং অভিভাবকদের কথা বলতে চাই, তারা কিন্তু তাদের যারা সন্তান আছে বা অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়ে এসেছেন হলে, এবং তারা যেটা বলেছেন, ঢাকায় স্পেশালি আমরা যে হলটিতে আসছি সেই হলে আসতে কিন্তু অনেকেরই অনেক বেগ পেতে হয়েছে। তারা বলেছে রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক থাকার কারণে যেটা হয়েছে, তাদের অনেককে অনেক দূর দূরান্ত থেকে আসলে পায়ে হেঁটে আসতে হয়েছে। এর ফলে পরীক্ষার্থীদের যে পরীক্ষার হলে যাওয়ার আগে যে চাপটা থাকে সেটা কিন্তু আরও বেশি বেড়ে গেছে। অনেকে দাবি জানিয়েছিলেন যে ডিএমপির পক্ষ থেকে যদি আসলে আরও একটু ব্যবস্থা ভালো করা হতো বা যানজট সকালবেলা নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হতো, তাহলে পরীক্ষার্থীদের জন্য এবং অভিভাবকদের জন্য আরও ভালো হতো। আমরা শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন যে নকলমুক্ত ভালোভাবে পরীক্ষা নেওয়ার জন্য তারা কিন্তু আসলে বদ্ধপরিকর। এবং তারা যেটা বলেছেন, আমরা দেখেছি যে পরীক্ষার্থীরা যখন ঢুকছিলেন হলগুলোতে তখন কিন্তু আসলে কোথায় কার সিট পড়েছে সেটা আসলে তারা দেখিয়ে দেওয়ার জন্য এখানে ছিলেন, এবং পরীক্ষা একদম সঠিক সময় মতো শুরু হয়েছে এবং চলবে দুপুর 1টা অবধি। আমি এই ছিল এখনকার মতো আমার কাছে এইচএসসি পরীক্ষা শুরুর সব শেষ খবর। মুশফিক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন।